এই দুনিয়াটা খুবই বিচিত্র। যেখানে আমাদের আশেপাশে অসংখ্য স্বার্থপর মানুষদের বসবাস, ঠিক সেখানেই আমরা এমন কিছু মানুষ পাই যারা আমাদের জন্য নিঃস্বার্থভাবে করে যাচ্ছে, আমাদের যে কোনো বিপদে আপদে পাশে থাকছে, আমাদের মেন্টাল ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দিচ্ছে, হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, সময় দিচ্ছে, যেখানে হয়তো তারা আমাদের রক্তের সম্পর্কের কেউই না, কিন্তু তারা সব সময় আমাদের উইল উইশার হয়ে থাকছে। আমরা হয়তো একটু খেয়াল করলে আমাদের সবার জীবনে এমন কিছু মানুষ দেখতে পাবো, কিন্তু আফসোস এই মানুষগুলোকে আমরা অনেক সময় সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। তারা যে আমাদের জন্য এত কিছু করছে, আমরা হয়তো সেগুলো অনেক কিছু ডিজার্ভও করি না, বাট তারপরও তারা আমাদের জন্য করছে। আমাদের অনেক আত্মীয় স্বজন, কাছের মানুষ রয়েছে যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক বা আত্মার সম্পর্ক রয়েছে, কিন্তু তারা আমাদেরকে এই সঠিক মূল্যটা দিতেই পারে না। কিন্তু দিন শেষে দেখা যায় কি, আমরা সেই মানুষগুলোর পেছনেই বেশি ছুটছি। যারা আমাদেরকে মূল্যায়ন দিচ্ছে, আমাদেরকে প্রপারলি সম্মান দিচ্ছে, তাদেরকে আমরা সময়ের সাথে ভুলে যাচ্ছি। আমরা যে মানুষগুলোকে পছন্দ করি, যাদের জন্য নিঃস্বার্থভাবে কিছু করি, তারা যখন আমাদেরকে সঠিকভাবে মূল্যায়নটা করে না, তখন কিন্তু আমাদেরই অনেক খারাপ লাগে, তাই না? একটু ভেবে দেখেন তো, যে মানুষগুলো আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদেরকে যদি তাদের সঠিক সম্মানটা আমরা না দিই, তাদেরও কিন্তু একইভাবে খারাপ লাগে। আর এটা কিন্তু আমাদের মানবিকতার দায়িত্বের মধ্যেও পড়ে। যে মানুষ হিসেবে আমরা অন্য একটা মানুষের উপকারে আসবো, প্রতিবেশী হয়েও অন্য প্রতিবেশীর খোঁজ খবর নেব, ছেলে মেয়ে হয়েও বাবা মার টেক কেয়ার করব, মোট কথা সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবো। সব সময় কারো জন্য কিছু করলে বিনিময়ে কিছু পেতে হবে, সে আশাটা রাখা উচিত না। কিন্তু আজকাল আমরা এতটাই স্বার্থপর হয়ে গিয়েছি যে কারো জন্য কিছু করার আগে চিন্তা করি সে আমার জন্য কি করেছিল। কিন্তু ঠিক 10 বছর আগেও আমরা এমনটা ছিলাম না, কিন্তু কাছের মানুষদের কাছে থেকে ধোঁকা খেয়ে খেয়ে আসলে আমরা এমনটা হতে বাধ্য হয়েছি। তারপরেও আমি বলবো সকলের মূল্যায়ন করা উচিত, আর সবচেয়ে বেশি ওই মানুষটার যে আপনার জীবনের প্রতিটা পদক্ষেপেই পাশে থাকছে। আমাদের আশেপাশের মানুষগুলো স্বার্থপর হলেই কি আমাদেরও স্বার্থপর হতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমাদেরও উচিত নিজেদের মনটাকে সুন্দর করা এবং পরোপকারী হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমাদের সমাজে কিংবা আমাদের আশেপাশে এমন কিছু মানুষ দেখবেন যারা কিনা দেখবেন যে আপনাকে অনেক বেশি দেখতে পারে, আপনার কাজকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু ভিতরে ভিতরে তারা আপনাকে একদমই পছন্দ করে না, আপনার কাজকে তো একদমই না। আর এইসব মানুষ হচ্ছে স্বার্থপর মানুষ, আর স্বার্থপর মানুষ অনেক বেশি খারাপ হতে পারে, আর এদের থেকে বেশিরভাগ সময় দূরে থাকাটাই ভালো আমার মতে। যাই হোক, অনেক কথাই বললাম, আশা করছি আপনাদের কথাগুলো খুবই ভালো লেগেছে। আর সেদিন হচ্ছে আমি একটি চাইনিজ প্লেটার রেডি করেছিলাম, আর সেখানে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করেছিলাম, তার সাথে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড চিকেন করেছিলাম। কথা বলতে বলতে আমার রান্না করাও শেষ, আর এখন হচ্ছে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।